সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি সকল শিক্ষার্থীরা নতুন বই হাতে কবে পাবে সেই সম্পর্কিত বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে প্রদানকৃত সর্বশেষ আপডেটটি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো শিক্ষার্থীরা নতুন বই কোন মাসের কত তারিখে হাতে পাবে। তো আমরা সেই বিষয়টা জানানোর আগে আরেকটি বিষয় জানিয়ে দিই, এই চ্যানেলটিতে শিক্ষা সম্পর্কিত সব ধরনের আপডেট সবার প্রথমে আপলোড করা হয়। তো যারা শিক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট সবার প্রথমে পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমরা শিক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট সবার প্রথমে ইউটিউবে আপলোড দিলে আপনাদের কাছে যাতে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশনগুলো পৌঁছে যায়, অর্থাৎ আপনারা যাতে সঠিক সময়ে সঠিক আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা মূল বিষয়টা দেখি। রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি ছাপাখানায় বই ছাপার কাজ চলছে। এর পাশাপাশি চলছে বই বাদাইয়েরও কাজ। ছাপাখানার কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। গতকাল বৃহস্পতিবার 11টার দিকে ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে এমন চিত্র দেখা যায়। মুদ্রণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম জানালেন, তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের ছাপার কাজ শেষ করেছেন। এখন তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার কাজ চলছে। প্রতিষ্ঠানটি প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট 13,28,000-এর মতো বই ছাপার কাজ পেয়েছে। এর মধ্যে 60% বই সরবরাহ করা হয়েছে। শিগগির বাকি বই ছাপার কাজ শেষ হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার অগ্রগতি ভালো। তবে চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণীর শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় 2010 সালে। তবে বিগত 2-3 বছর শিক্ষাবর্ষের শুরুতে 1 জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলো। কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া যায়নি। দরপত্র সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন কারণে এমনটি হয়েছিল। এবার অবশ্য উৎসব করে পাঠ্য বই দেওয়া হবে না। এবার বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্য বইয়ের সংখ্যা 40 কোটির বেশি। এসব পাঠ্য বই প্রণয়ন ও ছাপার কাজের দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের, অর্থাৎ এনসিটিবি। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সব বই অর্থাৎ 10 কোটি বই ডিসেম্বরের মধ্যে ছাপা হয়ে যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইও ছাপা শুরু হয়েছে। আর নবম দশম শ্রেণীর বই ছাপার বিষয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী শনিবার রোববার ছাপার কার্যাদেশ দেওয়া হতে পারে। শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 18 দিন বাকি। এমন পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীরা সব বই বছরের শুরুতে পাবে কিনা এমন প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান বলেন, মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিতের বই আগে ছাপানো তারা পরিকল্পনা নিয়েছেন। এভাবে তারা প্রাথমিকের 10 কোটি এবং মাধ্যমিকের প্রায় 10 কোটি মিলিয়ে মোট 20 কোটি বই 1 জানুয়ারির মধ্যে দিতে পারবেন। বাকি বই পরবর্তী 10 দিনের মধ্যে ছাপা হয়ে যাবে বলে তারা আশা করছেন। তো এটি ছিল আমাদের আজকের আপডেট। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।